রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জওয়ানিয়াতকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও। যুবকদের দ্বারা চাইলে সব সম্ভব। যৌবন আছে যার, যুদ্ধে যাওয়ার সময় এখন তা। গোল্ডেন লাইফ বলা হয় এই যৌবনকালটাকে, যুবককালটাকে। যারা এখনো জওয়ানিয়াতের মধ্যে আছি, হিসাব মিলায় দেখবেন আগামী 20 বছর পরে আপনার আমার শক্তি আর এটা থাকবে না। চাইলেও মন মতো কোথাও যেতে পারবো না, চাইলেও মন মতো কিছু খেতে পারবো না, চাইলেও মন মতো ইবাদত করতে পারবো না। এজন্য জওয়ানিয়াত যার আছে, সময় এখনই তার, যা করার এখনই করে নাও। চাইলে দুনিয়ার লাইনেও করতে পারো, আবার চাইলে আখিরাতের লাইনেও নিজেকে কামিয়াব বানায় দিতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জওয়ানিয়াতকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও। 2 নম্বরে পয়গম্বর বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, বান্দা অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার জিন্দেগিটাকে নিয়ামত মনে করো, ইগতানিম। অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার জিন্দেগিটাকে কাজে লাগাও, নিয়ামত মনে করো, গনিমত মনে করো। বেশি লম্বা চূড়া কথা না, একটু আপনাদেরকে বোঝাবার জন্য বলতে হয়। আপনি আমি সুস্থ আছি, ভালো আছি, বড় শুকরিয়া মালিকের। এই বেশি দূরে না, আপনাদের মুগদা হসপিটালের মধ্যে গিয়ে দেখেন, আশেপাশে যত হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোর মধ্যে গিয়ে দেখেন কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের জবান নাই, কত মানুষের মস্তিষ্কে সমস্যা, পেটের সমস্যা, কত মানুষের নাকে সমস্যা, কত ধরনের কত অঙ্গের মধ্যে সমস্যা। আমি যদি বলি বুঝার জন্য, যদি বলি যে এই মানুষটার চোখে দেখে না, চোখ নাই, এই মানুষটাকে গিয়ে যদি বলেন আপনার সামনে 2টা অপশন দেওয়া হলো, একটা অপশন হলো আপনি চোখের নজর ফিরে পাবেন, আরেকটা অপশন হলো আপনি 5 কোটি টাকা পাবেন, বলেন আপনি কোন অপশনটা গ্রহণ করবেন? আমি বিশ্বাস করি যেই মানুষটা কোনোদিন চোখে আমার মালিকের এই সৌন্দর্য দেখে নাই, ওই মানুষটা নিঃসন্দেহে বলবে আমার টাকা দরকার নাই, আমি আমার সেই নজরটা ফিরে পেতে চাই, জ্যোতি ফিরে যেতে চাই, যেই জ্যোতির মাধ্যমে আমি আমার মাকে দেখব, বাবাকে দেখব, স্ত্রী সন্তান দেখব, যেই আলোর মাধ্যমে আমার মালিকের এই দুনিয়াটা দেখতে পাবো। আমার নজর দরকার, চোখের আলো দরকার, টাকা দরকার নাই, টাকা লাগবে না। অনুরূপ ভাবে যেই মানুষটা কথা বলতে পারে না, ওই মানুষটাকেও গিয়ে যদি একই কথা বলেন, তোমার এক পাশে রাখা হলো তোমার জবানের আওয়াজ, অন্য পাশে তোমার জন্য 5 কোটি টাকা রাইখা দিলাম, বলো বলো তুমি কি টাকা গ্রহণ করবা নাকি জবানের সেই আওয়াজটা গ্রহণ করবা? আমি বিশ্বাস করি ওই আল্লাহর বান্দা নিঃসন্দেহে জবানের আওয়াজটাকে গ্রহণ করে নিবে, কারণ এই আল্লাহর বান্দার দিলের মধ্যে বড় ব্যথা। জীবনে কোনোদিন মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, স্ত্রীকে স্ত্রী বলে ডাকতে পারে নাই। মনের ভাবগুলো কখনো আবেগ দিয়ে প্রকাশ করার সুযোগে বান্দা পায় নাই, দিলের কথাগুলোই বান্দা বলতে পারে নাই। আমি বিশ্বাস করি এই মানুষটা বলবে আমার টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না, আমি আমার মালিকের এই নিয়ামত জবানটাকে ফিরে পেতে চাই। অনুরূপ ভাবে যত অসুস্থ মানুষ দুনিয়াতে দেখবেন না কেন, এদের কাছে যদি অপশন দেন আপনি সুস্থতা নেবেন নাকি টাকা নেবেন, নিঃসন্দেহে এরা সুস্থতাকে চয়েস করে নেবে, গ্রহণ করে নেবে। এই জন্যই পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতার জিন্দেগিটাকে নিয়ামত মনে করো। পয়গম্বরের 3 নম্বর নসিহত, 3 নম্বর উপদেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্রতা আসার পূর্বে, অসচ্ছলতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে প্রাধান্য দাও, গনিমত মনে করো। দরিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে গনিমত মনে করো, ইগতানিম। দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে নিয়ামত মনে করো, কাজে লাগাও, মূল্যায়ন করো, কদর করতে শিখো। কারণ আমি যেটা মনে করি, আমি বিশ্বাস করি
এই দরিদ্রতার কারণে, পেটের ক্ষুধার কারণে মানুষগুলো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই পেটের ক্ষুধার কারণে মানুষগুলো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়। এই পেটের ক্ষুধার কারণে, মনের ক্ষুধার কারণে মানুষগুলো অস্ত্র হাতে নিতে বাধ্য হয়। পেটের ক্ষুধার কারণে, মনের ক্ষুধার কারণে মানুষগুলো পাথর মেরে মেরে মানুষকে হত্যা করে। পেটের ক্ষুধার কারণে, মনের ক্ষুধার কারণে মানুষগুলো মিথ্যার আশ্রয় নেয়। পেটের ক্ষুধার কারণে, মনের ক্ষুধার কারণে মানুষগুলো ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে। পেটের ক্ষুধার কারণে আর মনের ক্ষুধার কারণেই মানুষ সুদ আর ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এজন্য দরিদ্রতা আসার পূর্বে বান্দা, তুমি তোমার সচ্ছলতার জিন্দেগিকে কাজে লাগাও। ইগতানিম নিয়ামত মনে করো, গনিমত মনে করো। 4 নম্বরে পয়গম্বর জানায়া দেন, পয়গম্বরের 4th নম্বর নসিহা হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। বলে 4 নম্বরে ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। কারণ একটা সময় যখন চলে আসবে, ব্যস্ততার মধ্যে পড়ে, ব্যস্ততার মাঝে তুমি আর মালিকের ইবাদত করতে পারবা না। ব্যস্ততা চলে আসলে চাইলেও তুমি মালিকের দাসত্ব বেশি করে করতে পারবা না। ব্যস্ততা চলে আসলে চাইলেও গোলাম তুমি মালিকের ইবাদত বান্দেগি বেশি করতে পারবা না। এমন একটা সময় চলে আসবে, যেই সময়টাই মালিকের ইবাদতের জন্য নিজের দিলের মধ্যে বড় আফসোস আর পেরেশানি, আফসোস করতে থাকবা, আফসোস করবা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ময়দানে মাহশারে মানুষগুলো সেই দিন 2টা দলে বিভক্ত হয়ে যাবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। ওই দিন মানুষগুলো 2টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে শাকিয়ুনের অন্তর্ভুক্ত, এরা হবে পোড়া কপাইল্লা, এরা হবে বদ কপালওয়ালা, এরা হবে হতভাগা, এরা হবে পোড়া কপাইল্লা। এক কথায় এরা হবে নারের অন্তর্ভুক্ত, জাহান্নামী। আর আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, সৌভাগ্যবান। এরা হবে চাঁদ কপালওয়ালা, এরা হবে সৌভাগ্যবান। এক কথায় এরা হবে জান্নাতের অধিবাসী, জান্নাতি। জানো কি বন্ধু, জানো ওই 2টা দল যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে, কসম খোদার, ওই ময়দানে মাহশারে কোনো দল থাকবে না। এই 2 দলের বাহিরে কোনো দল থাকবে না। এই জান্নাতি আর জাহান্নামীর দল ব্যতীত অন্য কোনো দল থাকবে না। আজকে তুমি যেই দলের জন্য, যুবক ভালো করে খেয়াল করে বুঝবা, ময়দানের মধ্যে অনেক যুবকদেরকে দেখা যায়, যুবক তোমাদের জন্য এই নসিহা, তোমাদের জন্য এই কথা। অনেক যুবকেরা কি করো, এই দলের জন্য, মতের জন্য একজনকে পিস্তল দিয়ে হত্যা করতে দেরি করো না, খুন করতে দেরি করো না। দলের জন্য, পদের জন্য, মতের জন্য পাথর মেরে মেরে মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করো না। এই দলের জন্য, পদের জন্য চাঁদাবাজি করতে দ্বিধাবোধ করো না। এই দলের জন্য, পদের জন্য, সম্মানের জন্য, স্বার্থের জন্য, নিজের জন্যও না, বরঞ্চ দেখা যায় দলের জন্য, পদের জন্য, মতের জন্য মানুষকে লুটপাট আর ছিনতাই করতে দেরি করো না। মানুষকে অন্যায়ের সাথে সম্পৃক্ত করতে দেরি করো না। গরিব দুঃখী মানুষের অসহায় সম্পত্তিগুলোকে লুণ্ঠন করতে দেরি করো না। কসম খোদার, শোনো, ওই ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর একটা সময়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মানুষগুলো সেই দিন 2টা দলে বিভক্ত হয়ে যাবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত, দুর্ভাগা, জাহান্নামী, এক কথায় শেষ। আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, চাঁদ কপালওয়ালা, সৌভাগ্যবান। ওই দিন মানুষগুলো, সেই জান্নাতি যারা তারাও আফসোস করবে, জাহান্নামী যারা এরাও আফসোস করবে। বলে কি জন্য জান্নাতীরা আফসোস করবে জানো? জান্নাতি যারা তারা আফসোস করবে এই কারণে, জান্নাতি যারা তারা আফসোস করবে এই কারণে। ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, যারা জান্নাতি হবে এরা এই কারণে আফসোস করবে, এই কারণে আফসোস করবে। তাহলে দুনিয়ায় থাকতে কেন আরেকবার আমার মালিককে আল্লাহ বলে ডাক দিলাম না? দুনিয়ায় থাকতে কেন আরেকবার আমার মালিকের হুকুমটাকে আর একটু বেশি মানলাম না? জান্নাতি যারা এরা আফসোস করবে, হায় রে, দুনিয়ায় থাকতে কেন আরেকবার কোরআনের তেলাওয়াত আরেকবার বেশি করলাম না? দুনিয়ায় থাকতে কেন আরেকটা রোজা বেশি রাখলাম না? দুনিয়ায় থাকতে কেন আরেকটু 2টা রাকাত নামাজ কেন বেশি করলাম না? যদি একটু নামাজ যদি আজকে একটু বেশি পড়তাম, আমার মালিককে আরেকটা বার যদি ডাক বেশি দিতাম, দুনিয়ায় থাকতে আর একটু দান সাদাকা যদি আর একটু বেশি করতে পারতাম,
দুনিয়ায় থাকতে আর একটু যদি মালিকের ইবাদত দাসত্ব যদি আর একটু বেশি করতে পারতাম, তো আজকে জান্নাতে আমার মালিকের কাছে আমার মাকামটা জান্নাতের মধ্যে আরো বাইরা যাইতো, আরো বুলন্দ হয়ে যাইতো। জান্নাতি যারা আর আফসোস করবে, কেন দুনিয়ায় থাকতে আর একটু আমল করলাম না। জান্নাতি যারা আর আফসোস করবে, কেন দুনিয়ায় আর একটু বেশি আমার মালিকের দাসত্ব করলাম না। জান্নাতি যারা আর আফসোস করবে, কেন আমার মালিকের আহকামগুলো মনোযোগের সাথে আর একটু বেশি করলাম না। যদি আর একটা বারের জন্য যদি আল্লাহ জিকিরটা আমার আমল নামার মধ্যে থাকতো, আরেকটা বারের জন্য যদি বিসমিল্লাহ উচ্চারণটাও আমার আমল নামার মধ্যে থাকতো, আমার মালিকের কাছে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আরো বুলন্দ হয়ে যাইতো। এজন্য জান্নাতীরাও আফসোস করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যারা শাকিয়ুনের অন্তর্ভুক্ত, যারা নারের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই দিন ওই ময়দানে মাহশারে এদের আফসোসের কোনো সীমা থাকবে না, কোনো সীমা থাকবে না। এরা মালিকের কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আপনি আমাকে আরেকটা সুযোগ দেন। মাহশারে এরা আফসোস করতে করতে নিজেদের হাতগুলোকে চাবায়া চাবায়া খাবে। হাদিসের দর্শের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওরা চাবাইতে চাবাইতে নিজের হাতের বাহু পর্যন্ত গোশতগুলোকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। ডান হাতের বাহুর গোশতগুলো পর্যন্ত ছিঁড়ে ফেলবে। এরপরেও তাদের কোনো উদ্দেশ্য থাকবে না। ওই ময়দানে মাহশারে এরা আফসোস করতে করতে নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিবে, কোনো লাভ থাকবে না। এজন্য বন্ধু আমার, আপনার আমার পয়গম্বরের জবানের নসিহা হলো, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, রে গোলাম ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। ইগতানিম গনিমত মনে করো, তোমার এই অবসর সময়টাকে মালিকের দাসত্বের জন্য কাজে লাগায়া দাও, মালিকের ইবাদতের জন্য কাজে লাগাও। সুযোগ পাইলে আমার মালিকের তাসবির জন্য বসে যাও, সুযোগ পাইলে যুবক একটু মালিকের তেলাওয়াতের জন্য বসে যাও। এরে যুবক, সুযোগ পাইলে একটু মানুষের কল্যাণে বের হয়ে যাও, দেশের কল্যাণে বের হয়ে যাও। সুযোগ পাইলে গরিব দুঃখীদের কল্যাণের জন্য বের হয়ে যাও। সুযোগ পাইলে মালিকের দাসত্বের জন্য নিজেকে উৎসর্গ করে দাও। 5 নম্বরে আপনার আমার পয়গম্বরের নসিহা হলো। 5ম নম্বরে পয়গম্বর জানায়া দেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে দুনিয়ার এই জীবনটাকে তুমি গনিমত মনে করো, নেয়ামত মনে করো। মৃত্যু চলে আসলে তখন চাইলেও আর ইবাদত বন্দেগি করতে পারবা না। মৃত্যু চলে আসলে চাইলেও মালিকের দাসত্ব কিন্তু করতে পারবা না। মৃত্যু চলে আসলে চাইলেও আরেকটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবা না। মৃত্যু চলে আসলে চাইলে আরেকবার কোরআন তেলাওয়াত করতে পারবা না। মৃত্যু চলে আসলে আজরাইল যখন তোমার আমার ঘাড়ের কোনারায় চলে আসবে, আজরাইলকে সেদিন কৈফিয়ত দিলে চলবে না, ভাই আজরাইল এখনো আমার অনেক কাজ বাকি রয়েছে, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, আমি ওই যে অমুকের লেনা দেনাটা শেষ করে আসি। ওই দিন আজরাইলকে বললে চলবে না, ভাই একটু ধৈর্য ধারণ করো, ওই যে অমুককে গালি দিছিলাম তার কাছ থেকে মাফ চেয়ে আসি। ওই দিন আজরাইলকে বললে চলবে না, ভাই একটু ধৈর্য ধারণ করো, অমুককে কষ্ট দিয়েছিলাম তার হকগুলোকে নষ্ট করেছি তার কাছ থেকে মাফ চেয়ে আসি। আল্লাহর কসম, মৃত্যু যেদিন চলে আসবে সেদিন আর তোমার আমার কিছুই করার থাকবে না। ওই দিন তোমার আমার কিছুই করার থাকবে না, তোমার আমার কোনো উপায় থাকবে না। এজন্য পয়গম্বর জানায়া দেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই হায়াতের জীবনটাকে নেয়ামত মনে করে কাজে লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে, হায়াতের এই জিন্দেগিটা কেন দিল? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, গোলাম তোদেরকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার জিন্দেগিটা তোদেরকে দুনিয়ার জিন্দেগিটা দিলাম পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব?
আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত আহসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য। জানো কি বন্ধু, জানো আল্লাহর কাছে আমল ব্যতীত অন্য কিছুর দাম নাই। তোমার কাছে, আল্লাহর কাছে তোমার আমার দাম আল্লাহর কাছে কতটুকু জানো? আমার মালিকের কাছে তোমার আমার চেহারার কোনো মূল্যায়ন সেই দিন থাকবে না। ওই ময়দানে মাহশারে তোমার আমার শরীরের কোনো মূল্যায়ন সেই দিন থাকবে না। আমার মালিকের কাছে সেই দিন তোমার আমার ক্ষমতার কোনো মূল্যায়ন থাকবে না রে ভাই। যেই দলের জন্য তুমি আজকে খুন খারাপিতে লিপ্ত হয়ে গেছো, যেই দলের জন্য তুমি আজকে খুন খারাপিতে লিপ্ত হয়ে গেছো, যেই দলের ক্ষমতার লোভে পড়ে তুমি পিস্তল ঠেকাইতে দেরি করো না, যেই দলের ক্ষমতার লোভের পরে তুমি পাথর মাইরা মানুষকে খুন করতে দেরি করো না, যেই দলের পাদের লোভের মধ্যে মোহে পড়ে তুমি আজকে মানুষকে খুন করতে দেরি করো না, মানুষের সর্বস্ব লুণ্ঠন করতে দেরি করো না, ওই ক্ষমতার দাম কিন্তু আল্লাহর কাছে সেদিন থাকবে না। তোমার আমার পয়গম্বর জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا الى اجسامكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। পয়গম্বর বলেন ওই ময়দানে মাহশারে আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ বান্দার শরীরের দিকে তাকাইবে না, আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাবে না, বংশ গৌরবের দিকে দেখবেন না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে দেখবেন না। তো আল্লাহ তাআলা বান্দার কোন দিকে তাকাবে জানো? পয়গম্বর জানায়া দেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম 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 ওয়া আমালিকুম। আল্লাহর কসম, পয়গম্বরের হাদিস যদি বিশ্বাস করে থাকো, ওই দিন মালিকের আদালতে বংশ গৌরবের দাম থাকবে না, ওই দিন তোমার আমার সেই দিন ক্ষমতার কোনো দাম থাকবে না। আল্লাহ শুধুমাত্র তোমার আমার অন্তরের দিকে তাকাইবে, কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত চমৎকার, কার অন্তরটা কত আহসান, কার অন্তরটা কত সুন্দর। যেই মানুষের অন্তর সুন্দর সেই মানুষটাও আল্লাহর দরবারে সুন্দর, যেই মানুষটার অন্তর সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর।